ম্যানেজার সাহেব। জি স্যার। আপনার টয়লেট ঠিক হচ্ছে? টয়লেট? ওনাকে আমি বলেছি যে কালকে আপনার বাসায় যাও, উনি বলেছেন ওনার টয়লেট ঠিকটা আমাকে নিতে পারবে না। হাউ কিউট। হয়েছে কি ম্যানেজার সাহেব, মোর কাজিনকে পাওয়া যাইতে আছে না। আপনি বুঝতে পারছেন তো মুই কার কথা বলতে আছি? জি না ম্যাডাম। আরে বুঝতে পারেননি? মুঘলে আজবের কথা বলছে। ও আচ্ছা ম্যাডাম, উনি তো আপনাদের বাসায় ছিল, তাহলে উনি কোথায় গেলেন? এখন কিন্তু নাই ম্যানেজার সাহেব, কোথাও দেখতেও পাইতে আছি না। আপনি কি দেখছেন তাকে? জি না ম্যাডাম, অনেক দিন স্যারের সঙ্গে দেখা নাই। ম্যানেজার সাহেব, আপনার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠাইছি, দেখেন তো। ম্যানেজার সাহেব, এই কতদিন আগের? ম্যাডাম এটা তো অনেক আগে। কত আগের? অনেক আগে ম্যাডাম। ৬৮,৪০০ সেকেন্ড, তাই তো ম্যানেজার সাহেব? জি আমি ঠিক বুঝতে পারছি না। ম্যানেজার সাহেব, এই ভিডিওটা ১৯ ঘন্টা আগের তোলা, গতকাল সন্ধ্যা ৬টায়। ওই সময় আপনার সাথে আবার দেখা হয়েছিল, আর এখন বাজে ১২টা। আমার আগে আপনার সঙ্গে মুগলে আজম ছিল, তাই না? স্যার না না স্যার, এসব আপনি কি বলছেন স্যার? আমার সাথে তো ওনার সাথে অনেক দিন ধরে দেখা হয় না স্যার। ওকে, মোটা এই আলোচনাটা আর কন্টিনিউ না করি। জি ম্যাডাম জি। আমরা একটা অন্য টপিকে যাই। মোর ধারে একটা জিনিস ক্লিয়ার না ম্যানেজার সাহেব, একটু ক্লিয়ার করবেন? বিষয়টা হইতে আছে, মোর এই কোম্পানির যে ইনকাম গ্রাফটা বেশ কিছুদিন আগে খুব ফাস্ট বাইরে গেছিল, বুঝছেন? কিন্তু আচুক্কা মনে করেন এই গ্রাফটা একটা জায়গায় থাইমে গেছে। এই গ্রাফটা উপরে ওঠেও না, নামেও না। কারণটা কি বলতে পারবেন? আমার তো মনে হইতে আছে এটা কোনো ম্যান মেড প্রবলেম। অফকোর্স ইউ রাইট। কিন্তু এটা কে করবে স্যার? এই অফিসের সবাই তো ম্যাডাম বরিশালের। এই অফিসের প্রতি সবার একটা ভালোবাসা আছে। তাছাড়া সবাই এই অফিসের উন্নতিও চায় ম্যাডাম। সেখানে এই কাজটা কে করতে যাবে ম্যাডাম? এক কাজ করেন, আপনি খুঁজে বের করেন। ম্যাডাম দায়িত্বটা আপনি আমাকে দিন। এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আপনার আন্ডারে সবাই কাজ করে, আপনি বের করবেন? দায়িত্বটা আমি বের করব। এই তো বের করতেই হবে। মুই এনি হাউ ব্রেক ইভেন পয়েন্টে যাইতে চাই মোর কোম্পানির। আদারওয়াইজ মুই কিন্তু এই কোম্পানি থেকে লোকজন ছাঁটাই করা শুরু করে দেব। আর শুরুটা হইবে আপনাকে দিয়ে ম্যানেজার সাহেব। আমার কেন জানি বারবার মনে হইতে আসছে এই সম্পূর্ণ ব্যাপারটা একটা ম্যানমেড প্রবলেম। কেউ একজন চায় না যে মোর কোম্পানিটা উন্নতি করুক, প্রফিটের মুখটা দেখুক। সে বাইরের লোক হতে পারে, কিন্তু আমার বিশ্বাস ভিতরে কেউ একজন তার পারপাস সার্ভ করছে। এটা যাই হোক, মুই আমাদের কোম্পানিকে ব্রেক ইভেন পয়েন্টে দেখতে চাই। মুই এতদিন ধরে প্ল্যান করতে আসছি, কোনো প্ল্যানই কাজ করতে আসছে না। কে বা কারা এটা আটকাইয়ে রাখছে? ম্যানেজার সাহেব, আপনি এটা খুঁজে বের করবেন। জি ম্যাডাম, আমি আজকের মধ্যে খুঁজে বের করবো। আরে কি ম্যানেজার সাহেব, এখনো ফিউচার টেন্সে আছেন? হ্যাঁ, বের করে ফেলেছি। কে স্যার? আপনিও বের করুন, দেখি আপনার সাথে আমার মিলে নাকি। অবশ্যই বের করবো স্যার, অবশ্যই। ওকে, আজ
আজকের মিটিং এই পর্যন্ত ম্যানেজার সাহেব, আপনি এখন আসতে পারেন। জি ম্যাডাম, আমি তাহলে আসি। অল্প কিছুক্ষণের মধ্যে সে পালায় যাবে, অলরেডি ধরা খেয়ে গেছে। নিজে থেকে ভাগ্যে গেলেই আমি খুশি, কারণ এবার যদি ও চলে যায়, মুই এর কোনো ম্যানেজারই রাখবো না এই কোম্পানিতে।